আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমরা ইংরেজিতে বাচ্চাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম মার্ক দ্য অবজেক্টস দ্যাট হ্যাভ দ্য এ সাউন্ড, এই টপিকটা। তো এটা বাসায় বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে আপনার বাচ্চাদেরকে এই নিয়মে পড়াবেন ইনশাআল্লাহ। প্রথমে বাচ্চাদেরকে যে পিকচারটা দেখাবেন, যে পিকচারটা কী, পিকচারটাকে ভালো করে লক্ষ্য করবেন। যেমন এটা হলো একটা জ্যামের ছবি। তো পিকচারটা দেখার পর পিকচারের নিচে যে ওয়ার্ডটা লেখা থাকবে এই ওয়ার্ডটা পড়তে বলবেন ফনিক্স সাউন্ড দিয়ে। তো যদি পড়ার সময় যদি এই ওয়ার্ডের মধ্যে এ সাউন্ড থাকে তাহলে সেই পিকচারের উপর একটা টিক চিহ্ন দিবে, আর যদি কোনো এ সাউন্ড না থাকে তাহলে কোনো কিছু দিতে হবে না। এটাই হচ্ছে এই টপিকটা। তো যেমন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পড়বে। যেমন জ এ জ্যাম, তাহলে এ সাউন্ড আছে, তাহলে এটাতে কী করতে হবে, একটা এই পিকচারের উপরে একটা টিক চিহ্ন দিতে হবে। তারপর দ্বিতীয়টা হচ্ছে ভ্যান, এটা তো এ সাউন্ড আছে, তো যদি এ সাউন্ড আছে তাহলে কী দিতে হবে, একটা টিক চিহ্ন দিতে হবে পিকচারের উপরে। তারপরে এটাতে হচ্ছে খ অ ব, খব, তাহলে এখানে এ সাউন্ড পাওয়া যায় নাই, এ সাউন্ড নেই, তাহলে এটাতে কোনো কিছু হবে না, কোনো টিক মার্ক হবে না। তারপরে হচ্ছে রেড, এটা তো এ সাউন্ড নেই, তাহলে এটাতেও কোনো কিছু দিতে হবে না। তারপরে ফ্যান, এটা তো কোনো এ সাউন্ড পাওয়া যায় নাই, তাহলে এটা তো কিছু হবে না। তারপরে হচ্ছে ফ্যান, তাহলে এটাতে এ সাউন্ড পাওয়া গেছে, তাহলে এই পিকচারও একটা টিক চিহ্ন দিব। তারপর হচ্ছে ব্যাগ, তাহলে এটাতেও এ সাউন্ড পাওয়া গিয়েছে, তাহলে এটাতেও একটা টিক চিহ্ন দেব। তো আমরা বইয়ের এগুলো আজকে ক্লাসে বাচ্চাদেরকে প্র্যাকটিস করিয়েছি, বাচ্চারা এগুলো পারে, কিন্তু আমাদেরকে এগুলোর বাইরেও আরও এই পৃষ্ঠে যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তো আপনারা খাতায় লিখে কীভাবে বাসায় বাচ্চাদের প্র্যাকটিস করবেন এই জন্য আমি একটা ডেমো শিট তৈরি করেছি। আপনারা এইভাবে খাতায় বাচ্চাদেরকে লিখে দিতে পারেন, লিখে দিয়ে বাচ্চাদেরকে পড়তে বলবেন। হ্যাঁ, পরীক্ষায় যখন আসবে তখন অবশ্য পিকচার দেওয়া থাকবে। এখন পিকচার ছাড়া এভাবে প্র্যাকটিস করানোর জন্য এটা দেখানো হচ্ছে আর কি, একটা ডেমো শিট। তো বাসায় আপনারা খাতার মধ্যে বাচ্চাদেরকে লিখে দিয়ে বলবেন যে তুমি ওয়ার্ডটা পড়ো এবং যেটার মধ্যে এ সাউন্ড আছে এটার মধ্যে তুমি একটা টিক চিহ্ন দাও। যেমন এটা হচ্ছে ব্যাগ, তাহলে এটাতে এ সাউন্ড পাওয়া গিয়েছে, তাহলে এটাতে একটা টিক মার্ক হবে। এটা ওইরকম ঠ্যাগ, এটাতে এ সাউন্ড পাওয়া গিয়েছে, তো এটাতেও একটা টিক চিহ্ন হবে। রেড, এটাতে হবে না যেহেতু এটা এ সাউন্ড নাই। খট, এটাতেও এ সাউন্ড নেই, তাহলে এটাতেও কোনো টিক চিহ্ন হবে না। এইভাবে প্রত্যেকটা যেটাতে এ সাউন্ড আছে সেটাতে বাচ্চারা টিক মার্ক দিবে। এইভাবে বাচ্চাদেরকে বাসায় আপনারা প্র্যাকটিস করাতে পারেন। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, পরীক্ষায় কিন্তু অবশ্যই এখানে ছবি দেওয়া থাকবে এবং ছবির নিচে ওয়ার্ড দেওয়া থাকবে। তো বাচ্চারা কিন্তু টিক চিহ্ন দিবে পিকচারের উপরে, কারণ এখানে প্রশ্নে লেখা আছে মার্ক দ্য অবজেক্টসের উপরে কিন্তু টিক চিহ্ন দিতে বলছে। অবজেক্টস মানে হলো বস্তু, এখানে যে বস্তুগুলো দেখা যাচ্ছে অর্থাৎ পিকচার বা ছবিগুলো দেখা যাচ্ছে এগুলোর উপর টিক চিহ্ন দিতে বলা হয়েছে। এজন্য এই ছবিগুলোর উপর টিক চিহ্ন দেওয়া শেখাবেন বাচ্চাদেরকে। আর এটা দিয়ে মূলত আমি প্র্যাকটিস করালাম, এই জন্য এখানে ছবি ছাড়া শুধু ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করানো হয়েছে।